আল্লাহ কি দিয়া বানাইছেন? মাটিগুলা বানাইছেন জাফরান দিয়া, তুরাবুহা জাফরান, মাটিটা জাফরানের তৈরি। আরেক রেওয়ায়াতে আছে তুরাবুহাল মিস্ক, মুস্কের মাটি। বিল্ডিং গুলো একটা ইট সোনার, একটা ইট রূপার। হায় হায়, হাসবাউকাল লুলু, ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া, দুইটা ইটকে জুড়বে মুস্ক দিয়া, লিওয়াতুহাল মুস্ক, মুস্ক দিয়া দুটাকে জুড়বে। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। জান্নাতের গাছগুলোও সোনার, পাতাগুলোও সোনার। যদি প্রশ্ন করে সোনার গাছে আবার ফল ধরবে কি করে, তাইলে প্রশ্ন আজকেও করা যায় যে কাঠের গাছে ফল ধরে কি করে। যে আল্লাহ কাঠের গাছে ফল ধরাইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও ফল ধরাইতে পারে, ঠিক না? সাজানো দিবে, গুছানো দিবে। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওই সমাজের যুবক শুধু শুধু পাগল হন নাই, নারীরাও পাগল হন নাই। কেননা জান্নাতের ধারণা সবার কাছে একটু জেদ ছিল, এই জন্য সবার দৌড় চলতেছে জান্নাতের দিকে। আর আল্লাহ প্রশংসায় কুরআন নাযিল করতেছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সত্য এটাই, জান্নাতের ধারণা আমাদের কাছে নাই, আমার যুবকদের কাছে নাই। যুবকরা ভাবছে দুনিয়ায় সব শেষ। না না যুবক, ও যুবক, তোমাকে যে গলা আল্লাহ জান্নাতে দিবে, আলা সাউতে দাউদ, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। আওয়াজ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ জানেন কিরকম ছিল? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড় 10টা শারীরিক গুণ দিবে, 10টা। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট হবে। সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় চুল উঠাবে কি করে? আল্লাহ রাসূল বলছে, তাহমিলুহাল খাদামা, খাদেমরা উঠায় রাখবে, স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। 120 ফিট লম্বা হবে প্রত্যেক জান্নাতি, 7 হাত সিনাটা চওড়া হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট হবে। কুওয়াতু নিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। জুরদুন মুরদুন মুখালুন, চোখে সুরমা লাগানো থাকবে, মোচও থাকবে না, দাড়িও থাকবে না। এটা হলো শারীরিক গুণ। তারপরে যা চাবে তাই আছে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, গান সিঙ্গাররা শোনাবে, ফেরেশতা বলবে কেমন শুনলে? বলে মৌত থাকলে মৌত চলে আসতো আওয়াজের জংকারে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এর চেয়ে সুন্দর? তো বলবে ধারণা নাই। তা আল্লাহ ডাকবে, তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? বলে আমাদের ধারণা নাই। তো বলবে, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আয়েশা সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে, এর চেয়ে সুন্দর? তো বলবে, আল্লাহ আমাদের কাছে জানা নাই যে এর চেয়ে সুন্দর হইতে পারে কিনা। তো আল্লাহ বলবে, রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আল্লাহ নামবে আর সূরা আর রহমান শোনাবে। কেমন হবে? প্রতি শুক্রবারে, কালকে শুক্রবার আসতেছে, কাল সকাল থেকে শুক্রবার শুরু হয়ে গেছে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে। আল্লাহ প্রতি শুক্রবারে, হ্যাঁ, মনে হয় 5-6 আইটেম দিয়ে খাওয়া দিব, ঠিক না? নাইলে 10-12, নাইলে 15-20, নাইলে 50-60,
কত আইটেম, কোটি কোটি আইটেম খাওয়াবে। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। শুক্রবারে দাওয়াত খাওয়ায় আল্লাহ নিজের হাতে আমাদেরকে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহর কুদরতি হাতে গ্লাস হবে, আর আপনার আর আমার ঠোঁটে লাগায় বলবে পান কর, পান করাবে। আর আল্লাহ কথাও বলবে ইউহাদিরহু মুহাদারা। প্রত্যেককে জিজ্ঞাসা করবে কেমন আছো, ভালো তো, যা দিলাম তাতে খুশি তো। তারপরে আল্লাহ পোশাক পরাবে, আল্লাহ সেন্ট লাগায় দিবে, তারপরে আল্লাহ সবাইকে গিফট দিবে। এত গিফট দিবে একজনকে, দুনিয়ার সমস্ত ট্রাকও বহন করার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা নিয়ে যাবে, তারপরে ঢুকবে ছবির বাজারের ভিতরে। ওইখানে কেনাকাটা কোনো পয়সা দিয়ে কিনতে হবে না। সবার দুনিয়াতে কিছু লোক আছে টাকা দিয়ে কিনে না, খালি পাঞ্চ করে, পাঞ্চ চিনেন? দুনিয়ার কিছু লোক আছে এগো যাবে টাকা পয়সা থাকে না। ছিনতাইকারীরাও জানে যে এগোরে ধরলে কোনো লাভ নাই, কেননা যেটা জ্যাবে আছে ওটার কোড নাম্বার আমি জানি না, বিদায় নিয়ে গেলে আরো বিপদে পড়বো। হ্যাঁ, ওরা খালি কি করে পাঞ্চ করে, পাঞ্চি না, খালি মেশিনের ভিতরে দিয়ে একটা টান দেয়, পয়সা কাইটা চলে যায়। সবার গলায় জান্নাতের এরকম কার্ড ঝুলানো থাকবে, যা কিনবে খালি এরকম ইশারা করবে আর কিনা হয়ে যাবে। টাকা পয়সা দিতে হবে না। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে, রূপ প্রতি শুক্রবারে। গত শুক্রবারে চেহারা একরকম ছিল, আবার আমি তো যুবকদেরকে বলি রাগ হয় না, অনেক যুবককে দেখি সারা দিন বেশিরভাগ সময় খালি 2 হাত চুলের মধ্যেই থাকে। যুবকরা মানে রাগ হয়ে গেল, ঠিক না? একবার এদিক দিয়া ঢুকায়, একবার এদিক দিয়া ঢুকায়, একবার সামনে, একবার পিছে, আয়না ছাড়া খালি করতেই থাকে। আর আয়নার সামনে গেল খালি এরকমই করতে থাকে, ঠিক না? সারাদিন হাত চুলের ভিতরে ব্যস্ত থাকে। ও যুবক, প্রতি শুক্রবারে তোমার ডিজাইন চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, মা বোনদের চেহারা চেঞ্জ হবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। কেউ প্রশ্ন করতে পারে মহিলা চেঞ্জ হলে পুরুষ জানবে কি করে, পুরুষ চেঞ্জ হলে মহিলা জানবে কি করে। এই জন্যই তো আজকে আল্লাহ দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দেখায় দিয়েছেন। এদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে। বাহির হয়ে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে, কেউ কাউকে হারাবে না। আরে যুবক, জান্নাতের সৈকত। তোমরা তো বৎসরে বসে থাকো একটা দিনের আশায়, ঠিক না? কোন তারিখ? 14 তারিখ, 14 তারিখ, ঠিক না? জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। হ্যাঁ হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। এটাই তো আল্লাহ বুঝেছে, ওয়ালাদাইনা মাজিদ, আমাদের কাছে কি রাখা আছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুই জানিস না তোর চোখ ভরার জন্য আমি কি বানায় রাখছি। হায় হায়, আল্লাহর রাসূল একটু ধারণা দিছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা, কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের, তাও এই সুতার তৈরি না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানায় পড়াবে। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে আর পাঠাবে আর পড়বে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ধুবি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, শুধু ওয়ান টাইম ইউজ। আজকে পড়ছে, একটু পরে খোলার, একটু পরে ভালো লাগে না, আল্লাহ কুদরত দিয়া খোলাবে এবং পড়াবে। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। রব্বে কাবার, ওই জান্নাত সৈকত রাখা আছে। যে জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই, যদিও আমাদের যাত্রা জান্নাত থেকে, যদিও মনে আসা জান্নাতে, ধারণা নাই।
সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, এরপরে আর কে যে ও যাবে না, ও জান্নাতের স্ত্রীকে দেখা 40 বছর খালি তাকায় থাকবে। ওটা বাঙালি না, ওর নাম আছে কিতাবে। ও 40 বছর তাকায় থাকবে। জান্নাতের হুর 40 বছর পরে আর হুসে ওকে আনবে, গালে চিমটি দিয়া বলবে আর কত দেখবি, খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল তোরে দেখাই আল্লাহ ভিতরে কি বানায় রাখছে তোর জন্য। হায় 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 যুবক, যাত্রা আমাদের জান্নাত থেকে আশা, জান্নাতের ধারণা নাই জান্নাত সম্পর্কে, জান্নাত কি বানায় রেখা দিয়েছে ধারণা নাই, বিদায় প্রস্তুতিও নাই। প্রস্তুতি নাই, আজকে প্রস্তুতি নাই জান্নাতের জন্য। আল্লাহ রসুল তো বলছেন জান্নাতের ধারণা তোমাদেরকে দিব, তো দিব কি কইরা, মালা আইনুন রাআত, কোন চক্ষু আজকে বর্ণনা দিয়ে ভরা যাবে না, ওমা উদুনুন সামিয়াত, ওমা উদুনুন সামিয়াত, আর কোন কানও ভরা যাবে না, ওমা খাতারা আলা কালবি বাশার, কোন দিলের ভিতরে এটার চিত্রকে উঠায় দেওয়া যাবে না। ওই জান্নাত আল্লাহ দেবে।